ফাইনালি সকালবেলা এখন বাজে হলো 8:54, মানে 9টার কাছাকাছি। আর আকাশটা দেখো কি সুন্দর লাগছে, শরতের আকাশের মতো। আর আমরা এখন কিন্তু চলে এসেছি একদম সাত সকালে তেলেঙ্গা বাগানে। এবছরের শিল্পী কিন্তু পরিমল পাল, আর এইটা হচ্ছে এই বছরের ফার্স্ট যে ব্যানার তেলেঙ্গা বাগানের সেটা। আর আজ কিন্তু তেলেঙ্গা বাগানে খুঁটি পুজো, আজকে রথের সকালবেলায়। আর এই হচ্ছে তেলেঙ্গা বাগানের যে দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে তেলেঙ্গা বাগান বলে এই জায়গাটা, মানে আমরা এই গলিটা সোজা গেলেই পুজোটা হয় তেলেঙ্গা বাগানে। তো আজকে কিন্তু রথযাত্রা উপলক্ষে, আর আমরা কিন্তু ছোটবেলা থেকে জানি যে রথের দড়ি টানলে নাকি দুর্গা আসে। তো এই কথাটা কিন্তু সিরিয়াসলি নিয়েছে এবারে কলকাতার পুজো কর্মকর্তারা, কেননা আজকের ডেটে প্রায় কম করে হলে 120টার বেশি কিন্তু খুঁটি পুজো আছে অল ওভার, মানে কলকাতা বাংলা সব মিলিয়ে। তো আজকে কিন্তু কালী পুজোর অনেক জায়গায় খুঁটি পুজো আছে। যাই হোক, তো তেলেঙ্গা বাগানে চলে এসেছি সকালবেলায়, একদম কালকে রাত্রিবেলা ইনভিটেশন ঢুকেছে, আজকে সকালে চলে এসেছি। আর তোমাদের ডাইরেক্ট খুঁটি পুজোটা দেখাবো। আর আজকের এই ভিডিওতে শুধুমাত্র তেলেঙ্গা বাগান নয়, উত্তরের দুটো সেরা পুজো দেখাবো। একটা হচ্ছে তেলেঙ্গা বাগান, আর এর পরের পুজোটা কিন্তু জগৎ মুখার্জি বাগান। আর এই হচ্ছে জায়গাটা যেখানে তেলেঙ্গা বাগানের যে পুজোর প্যান্ডেল সেটা কিন্তু গড়ে ওঠে। আর কয়েক সপ্তাহ পর থেকে সম্ভবত প্যান্ডেলের কাজ এখানে শুরু হয়ে যাবে। পুরো এই জায়গাটা জুড়েই কিন্তু প্যান্ডেলটা হয়। আর এবছরের খুঁটি পুজোর আয়োজন তারা একদম ছোট করে, মানে একদম নামমাত্র করেছে, যেটা দেখতে পাচ্ছি। সামনে এই খুঁটি পুজোর আয়োজন অলরেডি শুরু হয়ে গেছে। 8:30টায় টাইম ছিল, যদিও এখন আস্তে আস্তে মোটামুটি 9টা বেজে গেছে। এখানে কিন্তু খুঁটি পুজোর আয়োজন। আর এই হচ্ছে খুঁটিটা দেখতে পাচ্ছ তোমরা, মোটামুটি একটা সাধারণ খুঁটি, যেটা কিন্তু সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে ফুল দিয়ে জায়গাটা। আর খুঁটির সামনে যেমন থাকে প্রত্যেক ঘরে একটা মা দুর্গার মুখ আছে। তো বেশ ভালো, মানে ছিমছামের মধ্যে খুব সুন্দর একটা খুঁটি আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। একটা স্টেজ এখানে তেলেঙ্গা বাগান 2024 মিলে লেখাই আছে। আর এবছরে যেটা দেখাচ্ছিলাম শিল্পী কিন্তু পরিমল পাল, প্রতিমা কিন্তু অপূর্ব করে পরিমলটা। আর এখানে অলরেডি পুজো কিন্তু শুরু হয়ে গেছে। আর ব্যাকগ্রাউন্ডে ঢাকের আওয়াজ, এই ঢাকের আওয়াজ চললেই কিন্তু দুর্গা পুজো আসছে, সেটা কিন্তু আরো খুব বেশি করে জানান দেয়। সেই শুভ মুহূর্তে চলে এসেছে তেলেঙ্গা বাগানে 2024 সালের যে খুঁটি স্থাপন, সেটা কিন্তু এই মুহূর্তে হতে চলেছে। তো পুজো কিন্তু অলরেডি শেষ, এবার কিন্তু খুঁটিটা স্থাপন হবে সামনেই। স্থাপন কিন্তু হয়ে গেল এই মুহূর্তে, এবং শুভ কাজ সম্পূর্ণ। এবার একদম লাস্ট কাজ, যেটা শুভ কাজের মধ্যে পড়ে, ডাব ফাটা, নারকেল ফাটানো। অ্যাকচুয়ালি এবছরের তেলেঙ্গা বাগানে যেটা হতে চলেছে, মানে তেলেঙ্গা বাগানকে যেভাবে মানুষ এত বছর দেখে এসছে, সেই চেনা ছকটাকে একদম পুরো উল্টে দেওয়ার ব্যবস্থা আমি করেছি। মানে চেনা তেলেঙ্গা বাগানকে অচেনা একটা জায়গা তৈরি করব, এবং যেটা মেনলি আমার কাজের নাম, সেটা হলো পৃথিবী গদ্যময়, আমার হয়তো থিমের নাম। তা ব্যাপার হলো ওয়েস্ট অফ ফুড, মানে খাবার যে আমরা নষ্ট করি এবং সেই কত মানুষ যে ভালোভাবে খেতে পায় না, এইটার উপরই বেসিক্যালি কাজ। হ্যাঁ, একটা অন্য ধরনের কাজ, যেটা প্রথমেই বললাম, মানে চেনা তেলেঙ্গা বাগানকে একদম অচেনা একটা রূপ দেওয়ার আমি চেষ্টা করছি। আর কবে থেকে কাজ শুরু হবে? এখানে কাজ শুরু হয়ে যাবে আগামী পরশু দিন, মানে বুধবার থেকে, মানে সুপারস্টারটা শুরু হয়ে যাবে। তারপরে আস্তে আস্তে এখন থেকেই স্টার্ট হয়ে গেল, মানে আজকে থেকেই হয়ে গেল। সো তেলেঙ্গা বাগানের এবছরের থিম কিন্তু দুর্গাপুজোর ওয়েস্টেজ অফ ফুড, এবং এই ওয়েস্টেজ অফ ফুডের উপর ভিত্তি করে তেলেঙ্গা বাগানের 2024 দুর্গাপুজোর থিম কিন্তু সেজে উঠতে চলেছে। তবে দেখার মতো বিষয় হবে যে এক্সিকিউশনটা কেমন হয়, কারণ সেটার ওপরেই কিন্তু নির্ভর করছে অনেক কিছু।
আর তোমাদের ভিডিও শুরুতেই বলেছিলাম এই ভিডিওতে উত্তরে দুটো সেরা পুজো দেখাবো, তেলেঙ্গা বাগান এবং হচ্ছে জগৎ মুখার্জি পার্ক। তো আমি অলরেডি চলে এসেছি কুমোরটুলির একদম কাছে, জগৎ মুখার্জি পার্কের পুজো প্রাঙ্গণের একদম সামনে। জগৎ মুখার্জি পার্কের সামনে এটা কিন্তু একদম রিসেন্ট হয়েছে দুর্গা দালান, অত্যন্ত সুন্দর, দারুণ লাগছে এই দুর্গা দালানটা দেখতে। এবং প্রত্যেক বছরের সব সময় আমরা এই দুর্গা দালানে মা দুর্গার দর্শন কিন্তু পাবো। ঠিক এই দুর্গা দালানের পিছনেই কিন্তু জগৎ মুখার্জি পার্কের দুর্গা পুজোটা হয়। এই হচ্ছে কিন্তু দুর্গা পুজোর গ্রাউন্ডটা। অলরেডি কিন্তু খুঁটি পুজো শেষ হয়ে গেছে, অনেকটাই লেট হয়ে গেছে, এখন প্রায় বাজে 3টেই ধরে নাও বাজে। ওই হচ্ছে খুঁটি পুজোর প্যান্ডেল। আর এই জগৎ মুখার্জি পার্ক কিন্তু উত্তরের একটি অন্যতম সেরা পুজো। গত বছর যে থিমটি করেছিল, এক্স্যাক্ট আমার নামটা তো মনে নেই, তবে খুব ভালো একটা কিন্তু থিম করেছিল, একদম অন্য রকমের একটা কিন্তু কাজ হয়েছিল। এবছর কীরকম থিম হবে সেটা আমি জানি না, কতটা জানতে পারবো, কেননা এই মুহূর্তে আমি কতজনকে পাবো সেটা খুব বলা চাপ। তবে ভেতরে ঢুকে দেখি কেমন কি খুঁটিটা সাজিয়েছে এবং খুঁটির জায়গাটা কেমন কি সেজে উঠেছে। মোটামুটি দেখতে পাচ্ছি পুরো ফাঁকা, কেউ নেই, অনেকটাই লেট হয়ে গেছে। তবে এইখানে খুঁটিটা রাখা আছে এবং পোস্টারটা কিন্তু বেশ চমকপ্রদ একটি পোস্টার। লেখাটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, ডাউন বনগা লোকাল পর্ব 2। এর ভেতরেই কিন্তু লুকিয়ে আছে থিমের আসল মানে। এবং আরেকটা যেটা ইন্টারেস্টিং ব্যাপার, এই বনগা লোকালের ছবি আছে কিন্তু সামনে কিন্তু ক্রস চিহ্ন, মানে কাটা চিহ্ন। তো এইখানেই কিন্তু আই থিঙ্ক আমার মনে হচ্ছে থিমের যে মানে সেটা কিছুটা হয়তো লুকিয়ে আছে। সেটা তোমরা যারা একটুখানি চিন্তাভাবনা করো কী থিম হতে পারে এই ব্যাপারটা নিয়ে। তবে ডাউন বনগা লোকালের সাথেই রিলেটেড কিছু নিশ্চয়ই এখানে থিম হতে চলেছে এই বছর জগৎ মুখার্জি পার্কে 2024 সালে। আর এই হচ্ছে কিন্তু খুঁটিটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো হয়েছে, যদিও এটা একটা বাঁশটাকে সুন্দর করে ডিজাইন করে, হ্যাঁ, এবং ফুল গোলাপ দিয়ে কিন্তু সুন্দর করে কিন্তু এখানে খুঁটিটা পোতা হয়েছে। বেশ ভালো লাগছে। কিন্তু একটু আগে কিন্তু এক ফসলা বৃষ্টি হয়ে গেছে, দেখতে পাচ্ছ কাদা কাদা হয়ে গেছে, প্রচণ্ড মুষলধারে বৃষ্টি হয়েছে, আমরা নিজেরাও ভিজে গেছি। আর এই হচ্ছে খুঁটি পুজোর পোস্টার। আজকে সকাল 10:30 শুরু হয়েছিল, তো টাইমে তো আসতে পারিনি, বুঝতেই পারছো আজকে প্রচুর চাপ ছিল। আর এবার কিন্তু 88তম বর্ষ। সুন্দর জিনিস দেখতে পাচ্ছি, যেটা কিন্তু মা দুর্গার একটি দারুণ রূপ কিন্তু এখানে ফুটে উঠেছে। একটু আগে যেমনটা বলছিলাম বৃষ্টি হয়েছে, তাই জন্য দেখো মা দুর্গার মুখে বৃষ্টির ফোঁটা, তো ব্যাপক লাগছে কিন্তু এটা দেখতে। আর ঠিক এই যে অ্যাঙ্গেলটা থেকে তোমাদের দেখাচ্ছি, এই অ্যাঙ্গেলটা কিন্তু ব্যাপক লাগছে। একদিকে মা দুর্গা আর আরেকদিকে লেখা ডাউন বনগা লোকাল পর্ব 2 জগৎ মুখার্জি পার্ক। তো ব্যাপক লাগছে এই জিনিসটা দেখতে। গত বছরে তোমরা যারা খুঁটি পুজোটা দেখেছো, গত বছরে কিন্তু একটা মাটির দুর্গা ছিল এবং লাইভ পেন্টিং চলছিল। এবারে কিন্তু এরকম যে দুর্গাটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু ফাইবারের দুর্গা, মেবি ফাইবারই মনে হচ্ছে আমার। খুব সুন্দর সোনালি কালার দিয়ে কিন্তু এটা পেন্টিং করা। আর এইখানে কিন্তু অ্যাকচুয়ালি খুঁটি পুজোটা হচ্ছিল, এখন তো সব দেখছি পুরো খাঁকা করছে, ফাঁকা হয়ে গেছে। তো মোটামুটি এই হচ্ছে পুরো জায়গাটা। তো অল ওভার বেশ সুন্দর লাগছে। ব্যাকগ্রাউন্ডে অলরেডি দেখতে পাচ্ছি ডাউন বনগা লোকাল পর্ব 2। এটা যদি একটু বলো। না, বলা এখনই সবটা রিক্লোজ করছি না, যেটুকু বলা যে আমরা অ্যাকচুয়ালি পুজোটা তো এটা 88 বছর, সেই 1936 থেকে আরম্ভ করে 88 বছর আগে পুজো হচ্ছে। এর মাঝখানে একটা সময় পুজোটা মানে আগে যেটা ছিল তার থেকে একটুখানি ডাউন প্রোফাইল হয়ে গেছিলো। তারপর 2016 সালে বনগা লোকাল ধরে আমাদের কিন্তু আজকে যে জগৎ মুখার্জি পার্ক তাকে অনেকটা চেনা। তো এবারে খানিকটা এই স্মৃতিটাকে উঠতে দিয়েই ডাউন বনগা লোকাল করা হয়েছে। তবে এর মধ্যেও কিন্তু অনেক কিছু থাকছে যেগুলো এখনও এই নামটা থেকে শুধুমাত্র বোঝা যাবে না। সেগুলোর জন্য আমাদের অপেক্ষা করতে হবে আরও কিছুদিন, তারপর আস্তে আস্তে সেটা প্রকাশ পাবে যে ডাউন বনগা লোকালে আরও কী কী থাকছে। তবে এটুকু বলতে পারি অনেক চমক, অনেক জমক, অনেক কিছু থাকছে যেগুলো কিন্তু এর আগে কলকাতা সব ছেড়ে দেবে। আচ্ছা, এবছরের শিল্পীকে সুবল পাল আমাদের দীর্ঘদিনের আমাদের বলা যেতে পারে আমাদের সংগঠনের একটা খুব সদস্যই সুবল পাল। উনি এবারে সমস্ত পরিকল্পনার উপর প্রতিমা উনিই করছে সব। আচ্ছা, তোমাদের এই কাজ কবে থেকে শুরু হবে স্পটে? সবাই যাচ্ছে সপ্তাহখানেকের মধ্যেই শুরু হয়ে যাবে। আর যেটা খুঁটি পুজো হয়ে গেল, আর এরপর ওই মাছটা পুরো কেটে তারপর কাজ শুরু করতে সপ্তাহখানেকের মধ্যেই আরম্ভ হয়ে যাবে বলেই আমরা মনে করি। তো ফাইনালি নর্থের দুটো বড় পুজোর আজকে খুঁটি পুজো ছিল, দুটোই তোমাদের দেখালাম এবং দুটোর থিম সম্পর্কে কিন্তু তোমাদের জানালাম। এবং দুটো পুজোর দুটোর থিম কিন্তু একদম ডিফারেন্ট হতে চলেছে। তো বেশ আমি তো দেখার জন্য মুখিয়ে আছি কী ধরনের কাজ আলটিমেটলি পুজোর সময় দাঁড়ায় দুটো ক্লাবেই। তো তোমাদের কেমন লাগলো এই কম্বাইন্ড ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলো না। আর এরপরে কিন্তু এখান থেকে আমরা সাউথ যাব। অলরেডি বৃষ্টি হয়েছে নর্থে বেশ ভালো, সাউথে কি হচ্ছে জানি না। সাউথে যাব, সাউথে গিয়ে দেখবো পুজোর কীরকম কী আয়োজন হয়েছে। এবং চলো আজকের এখান থেকে বিদায় নিচ্ছি, এই ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে।